নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি ব্রণ বা পিম্পল নিয়ে কথা বলবো। অর্থাৎ আপনার ব্রণ বা পিম্পল যদি থাকে তাহলে আপনি কিভাবে সেগুলোকে সারিয়ে তুলবেন। এর জন্য আপনাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে এবং কিছু জিনিস আপনাকে অ্যাড করতে হবে। করার পাশাপাশি কিছু ব্যায়াম করতে হবে। একদম আমি বলে দিচ্ছি 100% গ্যারান্টি। আপনি 3 মাস এরকমভাবে ফলো করুন। যদি আপনার এই ব্রণের সমস্যা থেকে আপনি উপশম না হন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একদম 100% গ্যারান্টি দিচ্ছি আপনি এরকমভাবে চলবেন। কিছু জিনিস আমি বলবো যেগুলো আপনি অ্যাড করবেন, কিছু খাবার বা কিছু জিনিস বলবো যেগুলো আপনি বাদ দেবেন এবং সঠিকভাবে ব্যায়াম করবেন। দেখবেন অবশ্যই আপনি একদম 3 মাসের মধ্যে রেজাল্ট পাচ্ছেন। সংক্ষেপে জেনে নিই ব্রণ কেন হয়। ব্রণ হওয়ার প্রধান কারণ হচ্ছে খাবার দাবার, তার সাথে কিছু জেনেটিক কারণ থাকতে পারে বা হরমোনাল ডিসব্যালেন্স। এই সব কারণে কিন্তু ন্যাচারালি ব্রণ হয়ে থাকে। সেক্ষেত্রে কি হয়, আমাদের মুখে বা এই যে ত্বক রয়েছে, ত্বকের মধ্যে ছিদ্র থাকে। সেই ছিদ্র কোনো কারণে বন্ধ হয়ে গেলে সেখানে র্যাশ বা পিম্পল জাতীয় জিনিস বের হয়, তখন তাকে আমরা ব্রণ বলি। ব্রণতে অনেকের যন্ত্রণা হয়, মুখের মধ্যে বিভিন্ন দাগ হয়ে যায়। তো আমাদের শরীরের সবথেকে বৃহৎ যদি অঙ্গ বলা হয় সেটা হচ্ছে চামড়া বা ত্বক। ঠিক আছে, খাবারের প্রভাব কিন্তু এই চামড়ার উপরে পড়ে। তাই আমাদের সবার আগে খাবার দাবারের দিকে নজর দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে আপনাকে সারাদিন জল খেতে হবে। যখন আপনি খাবার খাচ্ছেন সেই খাবার সম্পূর্ণরূপে চিবিয়ে খেতে হবে। তেল, মশলা, বাসি খাবার এগুলো বাদ দিতে হবে। এবারে কিছু গুরুত্বপূর্ণ খাবার বলবো, টিপস দেবো, যেগুলো আপনি অ্যাপ্লাই করবেন। সবার প্রথমে বলবো মৌরি ভেজানো জল। আপনি সন্ধেবেলা বা রাত্রে ঘুমানোর আগে আপনি 1 গ্লাস জল নেবেন কাঁচের গ্লাসে। সেখানে 1 গ্লাস জলে 1 চামচ থেকে 1.5 চামচ মৌরি ভিজিয়ে দেবেন এবং সকালে উঠে ওই 1 গ্লাস জল আপনি বাসি মুখে খেয়ে নেবেন। আপনি কোনো রকম ফেস ওয়াশ ইউজ করবেন না, সাবান তো একদমই না। আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে টমেটো নেবেন, টমেটোকে কাটবেন, গোল করে কাটার পর ওটা আপনি 3-4 মিনিট ধরে হালকা হালকা করে এরকমভাবে ঘষতে শুরু করবেন। 3-4 মিনিট ঘষার পর আপনি 10-15 মিনিট রাখবেন। রাখার পর স্নান করবেন বা মুখ ধুয়ে নেবেন। পরিষ্কার জলে ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নেবেন। আর যারা কোনো ক্রিম মাখেন, কোনো রকম ক্রিম ইউজ করবেন না, তেল দেবেন না, কোনো কিছু দেওয়ার দরকার নেই। আপনি চাইলে সিরাম ইউজ করতে পারেন বা লোশন ইউজ করতে পারেন। সেক্ষেত্রে সবথেকে ভালো হয় আপনি ইরিটাপ লোশন যদি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমি নাম লিখে দিচ্ছি, আপনি এটা স্ক্রিনশট মেরে রাখুন। আপনি দোকানে গিয়ে এই লোশনটি কিনে নেবেন। অতএব আপনি টমেটো কুচি দিয়ে প্রতিদিন 2-3 বার এরকমভাবে মুখের মধ্যে 4-5 মিনিট ঘষবেন। ঘষার পর 10-15 মিনিট রেখে আপনি ওটা ধুয়ে নেবেন। আর ঘুমাতে যাওয়ার আগে আপনি ওই লোশনটি হালকা করে নেবেন, কয়েক ফোঁটা নেওয়ার পর হালকাভাবে ঘষে শুয়ে পড়বেন। তার পাশাপাশি আপনি নিম পাতা নেবেন, নিম পাতা রস বের করবেন এবং সম পরিমাণ আপনার যতটা মতো লাগে, আপনি ধরুন 2 চামচ নিম পাতা রস নিলেন, 1 চামচ বা 2 চামচ মধু নিতে পারেন, দিয়ে পেস্ট করে সকালে আপনি খান। মৌরির জলটা খাবার 10 থেকে 15 মিনিট বা আধ ঘন্টা পর খেলে সবথেকে ভালো হয়। আপনি ওই নিম পাতা এবং মধুর যে মিশ্রণটি তৈরি করেছেন ওটি খান, এটি খুব ভালো। আপনি যদি 7 দিন না খেতে পারেন সেক্ষেত্রে চেষ্টা করবেন সপ্তাহে 2-3 দিন খাওয়ার। কিছু খাবার আপনাকে বাদ দিতে হবে, যেরকম হচ্ছে পাউরুটি, চকলেট, ডার্ক চকলেট, এগুলি বাদ দেবেন। যে কোনো চকলেট কিন্তু ব্রণের জন্য ঠিক না। যারা চিপ জাতীয় খাবার খান, যে কোনো চিপ, আলুর চিপ বিশেষ করে খুব খারাপ, এগুলি কিন্তু আপনি এই সময় খাবেন না। তাছাড়া সোডা জাতীয় খাবার অর্থাৎ সোডা জল, এই সমস্ত খাবার আপনি খাবেন না। তবে আপনি লেবু খান রোজ, লেবু কিন্তু খুব উপকার দেবে। ফলের মধ্যে আঙুর ফলও বেশ উপকারী। টিপসগুলি ফলো করার পাশাপাশি আপনি চেষ্টা করবেন বেশি রাত না জাগা, অর্থাৎ তাড়াতাড়ি শুয়ে পড়া এবং সকালের দিকে ওঠা, আর খালি পেটে দীর্ঘক্ষণ না থাকা, এটিও আপনি কিন্তু ভালোভাবে মেনটেন করবেন।
পাশাপাশি আমি যেই ব্যায়ামগুলো দেখাচ্ছি এই ব্যায়ামগুলি কোনো রকম প্রেশার না দিয়ে হালকাভাবে রেগুলার বেসিসে করবেন। আপনার যখন সময় হবে সকালের দিকে বা আপনি সব কাজ সেরে সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে যে কোনো সময় আপনি করতে পারেন, অবশ্যই পেট খালি অবস্থায়। সবার প্রথমে আপনি যেই ব্যায়ামটি করবেন, আপনি বজ্রাসন করবেন। সেক্ষেত্রে আপনার দুটি হাঁটু এরকমভাবে ভাঙবেন, পায়ের পাতাটি প্লেস করার পর পায়ের পাতার উপরে আপনি বসবেন, ঠিক এইরকমভাবে। বসার পর স্পাইন সোজা রাখবেন, রাখার পর আস্তে আস্তে স্পাইন রিল্যাক্স করবেন, হাত রিল্যাক্স করবেন, শিথিল করবেন। করার পর চোখ বন্ধ করে আপনি 1 মিনিট বসে থাকবেন, ঠিক এইরকমভাবে। নিজেকে শান্ত করবেন। 1 মিনিট হয়ে গেলে আপনি আবার 30 সেকেন্ড মতো রেস্ট নেবেন। নেওয়ার পর এই ব্যায়ামটি মোট 2 বার করবেন। তারপর যে ব্যায়ামটি করবেন, এরপর আপনি শুয়ে পড়বেন সোজা হয়ে। শুয়ে পড়ার পর বাঁ হাঁটুটি ভেঙে দেবেন, দেওয়ার পর এরকমভাবে লক করবেন। করার পর পেট শিথিল রাখবেন, স্পাইনাল কর্ড শিথিল রাখার পর আস্তে আস্তে প্রেস করবেন হাঁটুটি আপনার বুকের দিকে, বুকে লাগানোর চেষ্টা করবেন এবং পেট শিথিল রাখবেন। চোখ বন্ধ করে চুপচাপ পড়ে থাকবেন। এই পায়ে 30 সেকেন্ড করবেন। হয়ে গেলে এই পায়ে আপনি 30 সেকেন্ড করবেন। এই ব্যায়ামটি আপনি এই পায়ে 3 বার, এই পায়ে 3 বার, মোট 6 বার করবেন। এরপরে আবার যে ব্যায়ামটি করবেন, আপনি একইভাবে শুয়ে পড়বেন। শুয়ে পড়ার পর দুটি পাকে ভেঙে দেবেন, দুটি হাঁটু ভেঙে এরকমভাবে লক করবেন। করে পেট পুরো শিথিল রাখবেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। দেখবেন শ্বাস প্রশ্বাসের সাথে পেটে প্রেশার যেরকম পড়বে সাথে পেট নড়বে। একদম শরীরকে শিথিল রেখে চুপচাপ 30 সেকেন্ড পড়ে থাকবেন। হয়ে গেলে আবার আপনি 30 সেকেন্ড রেস্ট নেবেন, নিয়ে মোট 3 বার করবেন। তারপর যে ব্যায়ামটি করবেন, আপনি এরকমভাবে বসবেন। একটি পায়ের গোড়ালি প্যান্টের সেলাইয়ের সোজা, আরেকটি পায়ের গোড়ালি তার উপরে রাখার পর আপনার হাত দুটি এরকমভাবে রাখবেন, ঠিক নাভি সোজা। এই যে আমার নাভিটা এখানে রয়েছে, নাভির সোজা নিচের অংশের দিকে এরকমভাবে হাতটা রাখবেন। রাখার পর পেটটা ভেতরে ঢুকিয়ে আস্তে আস্তে সেট করবেন পেটটা। করার পর আস্তে আস্তে আপনি কি করবেন, শরীর শিথিল করবেন। করার পর মাথা মাটিতে ঠেকানোর চেষ্টা করবেন। এবং 30 সেকেন্ড এইভাবে থাকবেন। পেটের ভেতরে ভীষণ প্রেশার পড়বে। আপনি এই ব্যায়ামটি 30 সেকেন্ড করার পর 30 সেকেন্ড রেস্ট নেবেন, 2 বার করবেন। এরপর আপনি যে ব্যায়ামটি করবেন, আপনি পদ্মাসনে বসবেন। পদ্মাসন আপনি জানেন কীরকমভাবে, এরকমভাবে বসুন। একটি পা নাভির কাছাকাছি পায়ের গোড়ালিটি রাখুন, আরেকটি পায়ের গোড়ালি নাভির কাছাকাছি। এইভাবে বসার পর আপনি মৎস্যাসন করবেন। সেক্ষেত্রে আস্তে আস্তে এরকমভাবে কুনুয়ের উপর ভর দিয়ে আপনি মাথাটি প্লেস করলেন। এরকমভাবে করার পর পায়ের আঙুল ধরুন, ধরে টানুন। হয়ে গেলে আস্তে আস্তে আবার উঠে বসুন। উঠে বসার পর পা আবার চেঞ্জ করুন, অর্থাৎ উপরের পাটা নিচে, নিচের পাটা উপরে, চেঞ্জ করে আবার এই ব্যায়ামটি করুন। এই ব্যায়ামটি আপনি মোট 2 বার করবেন। পা চেঞ্জ করে এই পায়ে একবার, এই পায়ে একবার, 30 সেকেন্ড করে করবেন। তারপর আপনি যে ব্যায়ামটি করবেন, আপনি এরকমভাবে বসবেন। একটি পা দেখুন এরকমভাবে বসলেন, সোজা করলেন হাঁটু, সোজা করার পর এরকমভাবে পায়ের পাতা রাখলেন। রাখার পর আরেকটি পায়ের পাতা এই জায়গাটায় রাখুন সোজা করে। রাখার পর
আপনি আপনার একটা হাত এরকমভাবে পিছনে নিয়ে যান, আরেকটা হাত এখানে লক করুন। এই হাত দিয়ে কনুই দিয়ে আপনি প্রেস করুন, হাত সোজা রাখবেন, রাখার পর পেট মোচড় খাবে, স্পাইনাল কর্ড মোচড় খাবে। আপনি পিছন দিকে তাকান। যখন আপনি মোচড় দেবেন, পেট স্পাইনাল কর্ড পুরো শিথিল রাখবেন। 30 সেকেন্ড থাকার পর আবার আপনি উল্টো দিকে 30 সেকেন্ড করবেন। এই ব্যায়ামটি আপনি এইদিকে দুবার মোট 4 বার করবেন। করার পর আপনি শবাসনে 1 মিনিট রেস্ট নেবেন। পুরো শবাসনে 1 মিনিট রেস্ট নেবেন। শবাসনে 1 মিনিট রেস্ট নেওয়া হয়ে গেলে আপনি 3টে আমি প্রাণায়াম দিচ্ছি, দেখিয়ে দেবো না। 3টে প্রাণায়ামের মধ্যে আপনি অল্টারনেট করে প্রতিদিন একটা করে প্রাণায়াম করবেন। লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনি ওখান থেকে দেখে 3টি যে প্রাণায়াম রয়েছে অল্টারনেটভাবে আপনি প্রাণায়াম যে কোনো একটি করে করবেন। সবার শেষে বলে রাখি, আপনার শরীর সংক্রান্ত বা যোগা সংক্রান্ত কোনো বিষয় জানা থাকলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি কিন্তু সেই নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।